পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং প্রতিটি বিষয়ে তোমরা 90% নম্বর পাবে, এটা আমার বিশ্বাস। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক আর্টস বিষয়ের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস তথা সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে নোটসগুলি তোমরা কালেক্ট করে উচ্চ মাধ্যমিক ফাইনালের জন্য তোমরা প্রস্তুতি নিতেই পারো। তাহলে চলো দেখে নাও এবারে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের যে সমস্ত ড্রামা অর্থাৎ নাটক আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য চ্যাপ্টার 1 দি রাইজিং অব দ্য মুন অথার লেডি গ্রেগরি। প্রথমে আমরা আলোচনা করব নাট্যকার সম্বন্ধে। লেডি গ্রেগরি আয়ারল্যান্ডের গলওয়ে প্রদেশে এক গোঁড়া প্রটেস্ট্যান্ট পরিবারে 1859 সালে জন্মগ্রহণ করেন। তার কুমারী অবস্থায় নাম পার্সি। 1881 খ্রিস্টাব্দে একজন আইরিশ সাংসদ স্যার উইলিয়াম গ্রেগরিকে তিনি বিবাহ করেন। এরপর থেকে তিনি লেডি গ্রেগরি নামে পরিচিত হন। লেডি গ্রেগরি ব্রিটিশ শাসনাধীনে আয়ারল্যান্ডের অধিবাসীদের দুর্দশা ও অবমাননার অত্যন্ত তীব্র পর্যবেক্ষক ছিলেন। মানুষের প্রতি উৎসাহ থেকে তার উৎসাহ জন্মায় আইরিশ রূপকথা ও পুরাণের গল্পের প্রতি। লেডি গ্রেগরি একজন উল্লেখযোগ্য নাট্যকার। আইরিশ জাতীয় থিয়েটারেও ছিলেন প্রধান অনুপ্রেরণা। তিনি পরিচালক হিসাবেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন গ্রাম্য আইরিশ জনগণের প্রকৃতিপ্রেমিক হওয়ার জন্য। তিনি তার চরিত্রগুলোর মধ্যে তাদের অনুভূতি ও আবেগগুলোকে অন্তরঙ্গভাবে ফুটিয়ে তুলেছিলেন। আইরিশ জনগণের স্বাধীনতা সংগ্রামের প্রতি তার সমর্থন তার লেখার মাধ্যমে প্রকাশ করেছেন। দি রাইজিং অব দ্য মুন তার অসংখ্য সুপরিচিত নাটকগুলির অন্যতম। এবারে উপস্থাপন করছি নাটকটির সারসংক্ষেপ অর্থাৎ সংক্ষেপে গল্পটি। আয়ারল্যান্ড ব্রিটিশ অধীনে ছিল। স্বাধীনতা সংগ্রামীদের এক নেতা ফেনিয়া অ্যাসোসিয়েশন, যেটা ব্রিটিশ শাসনকে ছুঁড়ে ফেলার জন্য তৈরি হয়েছিল, তার একজন সক্রিয় কর্মী জেল থেকে পালিয়েছিলেন। তার জন্য পাগলের মতো খোঁজ চলছিল। এটা অনুমান করা হচ্ছিল যে তিনি জাহাজের বন্দরে আসবেন এবং সেখান থেকে কোনো নিরাপদ আশ্রয়ে পালাবেন। যাকে খোঁজা হচ্ছিল সেই ব্যক্তি ছদ্মবেশে সেখানে এলেন এবং তিনি তার প্রত্যুৎপন্ন মতিত্বের দ্বারা পাহারারত সার্জেন্টকে বশ করলেন এবং ব্যবস্থা করে পালিয়ে গেলেন। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি যে সমস্ত এমসিকিউ ধরনের কোশ্চিন এই নাটক থেকে আসার সম্ভাবনা সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি দাগ নম্বর 1 মাধ্যম দিয়ে, এবং যে ধরনের প্রশ্ন দিয়ে ফাইনাল কোশ্চিনে থাকবে সে ধরনের কোশ্চিনটিও তোমাদের সামনে উপস্থাপন করছি, দেখে নাও। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর্ম দ্য অপশান গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1 × 3, মোট 3। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার এ। দি পুলিশম্যান পুট আপ দ্য নোটিস অন। অপশন 1 দি নোটিস বোর্ড, 2 দি ফ্লাইট অফ স্টেপ, 3 দি ব্যারেল। সঠিক উত্তরটি হবে অপশন 3 দি ব্যারেল। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার বি। দি কি ওয়াচ। অপশন 1 এ বিজি প্লেস, 2 ক্রাউডেড, 3 লোনলি। সঠিক উত্তর হবে অপশন 3 লোনলি। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার সি। দেয়ার ওয়ার অল টুগেদার। অপশন 1
1 policeman and a sergeant, 2 2 policemen and a sergeant, 3 policemen। সঠিক উত্তর হবে অপশন 2 policemen and a sergeant। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার ডি, জিম্মি ওয়ালস sings a song from the ballad name। অপশন 1 The Pillar and the God, 2 John Hart, 3 Content and Pipe। সঠিক উত্তর হবে অপশন 2 জনি হার্ট। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার ই, I will go distress Matt said। অপশন 1 The Rich Farmer's Daughter, 2 The Highland Soldier, 3 The Mother of the Daughter। সঠিক উত্তর হবে অপশন 3 The Mother of the Daughter। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার এফ, The Ragman tells the sergeant his desire to stay at the key। অপশন 1 To enjoy the beauty of the place, 2 To sell the ballads to the sailors, 3 To help the sergeant। সঠিক উত্তর হবে অপশন 2 To sell the ballads to the sailor। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার জি, The sergeant wants the government or administration should bring a whole troop of police to stop the men like that because। Option 1 He is a wrestler, 2 He is a very intelligent, 3 He is a dangerous type of man। সঠিক উত্তর হবে অপশন 3 He is a dangerous type of man। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে এমসিকিউ ধরনের যে কোশ্চেনগুলো আমি উপস্থাপন করেছি, এই কোশ্চেনগুলো তো তোমরা অনুশীলন করবে। এছাড়াও আরও কিছু কোশ্চেন যদি তোমরা অনুশীলন করো তাহলে আরও ভালো হবে। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 2, আনসার এনি 2 of the following question each in not more than 30 ওয়ার্ড। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 2 গুণিত 2 মোট 4। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, হোয়াই ডাজ দ্য ম্যান পুট হিজ হ্যান্ড ইন হিজ ব্রেস্ট। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 2, দে সে হি ইজ এ ওন্ডার। ওর সঙ্গেই শর্ট কোশ্চেন হবে কোশ্চেন এ, হু সেজ দিস অ্যান্ড হোয়েন। কোশ্চেন বি, হু ইজ হি। কোশ্চেন সি, হোয়াই ইজ দ্য কল্ড এ ওন্ডার। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 2, এ 100 pounds ইজ লিটল এনাফ ফর দ্য গভর্নমেন্ট টু অফার ফর হিম। ওর সঙ্গে শর্ট কোশ্চেন থাকবে কোশ্চেন এ, হু ইজ দ্য স্পিকার। কোশ্চেন বি, ফর হোম হ্যাজ বিন সাম বিন অফার্ড। কোশ্চেন সি, হোয়াই ইজ দ্য লিটল এনাফ। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 4, ইট ইজ এ হার্ড থিং টু বি পোর। এর সঙ্গে শর্ট কোশ্চেন থাকবে কোশ্চেন এ, হু সেজ দিস অ্যান্ড টু হোম। কোশ্চেন বি, হোয়াই ডাজ হি সে সো। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 5, ইট ইজ নো বিজনেস অফ ইয়োর্স হোয়াট আই থিঙ্ক। এর সঙ্গে কোশ্চেন থাকবে কোশ্চেন এ, হু সেজ দিস অ্যান্ড টু হোম। কোশ্চেন বি, হোয়াট মেড হিম টু সে শো। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 3, আনসার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন ইচ ইন নট মোর দেন 40 ওয়ার্ডস। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 3 গুণিত 1 মোট 3। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, আই ওয়ান্ডার নাও am I as great a fool as I think I am। এই প্রশ্নের সঙ্গে সংযুক্ত থাকবে কোশ্চেন এ, হু ইজ দ্য স্পিকার। কোশ্চেন বি, হোয়াই ডাজ হি সে সো। কোশ্চেন সি, ডু ইউ থিঙ্ক দ্যাট হি ইজ এ ফুল।
পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ রেগড ম্যান। কোশ্চিন নাম্বার 3, হাউ ইজ দ্য সার্জেন্ট, হোয়েন দ্য প্লে স্টার্টেড অ্যান্ড হোয়াট চেঞ্জ ডু ইউ ফাইন্ড at the end? Question number 4, bring out the significance of the title of the play Rising of the Moon. আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক করে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে এবং অদ্যাবধি পর্যন্ত আমার যত সমস্ত ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছুই একসঙ্গে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে পরিবেশন করছি। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে সাজেশন এবং নোটস প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটির সঙ্গে সরাসরি যোগাযোগ করে স্বল্প মূল্যে এখন থেকে যদি নোটসগুলো কালেক্ট করে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।